দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে রাজধানীবাসীর মনে আতঙ্ক জেঁকে বসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, পরিবারের আড্ডা, অফিস সহ প্রতিটি প্ল্যাটফর্মে একই কথা, এই বুঝি ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পে শারীরিক বা বাহ্যিক ক্ষতি না হলেও মানসিক আঘাত রয়ে গেছে অনেকের মনে। মানসিক ক্ষত থেকে মুক্তি পেতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ব্যায়াম, জীবনবোধ, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমে শারীরিক যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। ২১ নভেম্বর সকাল 10:38। ভয়াবহভাবে কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান। সেই রেশ কাটতে না কাটতেই বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। 10 জনের মৃত্যু ও প্রায় 5 শতাধিক আহত হওয়ার ঘটনায় অনেকেই আতঙ্কগ্রস্ত। প্যানিক হয়ে গেছিলাম, আমার অনেক ভয় পাইছিলাম। ভয় তো কাজ করবেই, এখনো ভয় কাটেনি ভাইয়া। রেশমা খাতুন সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। পুরান ঢাকার বাসিন্দা। যে ভবনের দেয়াল ধসে 3 জন নিহত হয়, সেই ভবনের পাশেই তাদের বসবাস। ভূমিকম্পের পর থেকে এখনো ঠিকমতো ঘুমাতে পারছেন না। আমার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে, আমার বোনের শাশুড়ি হসপিটালে অ্যাডমিট। মাথা ঘোরানো, নিদ্রাহীনতা, মৃত্যুভীতি, উৎকণ্ঠা সহ নানা ধরনের উপসর্গ দেখা দিয়েছে অনেকের মাঝে। একটু খাটকেও বসলো, একটু নড়লো, মনে হয় যে হ্যাঁ ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প হওয়ার পর থেকে মাথাটা না সবসময় ঘুরে। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প পরবর্তী মানসিক চাপ শুধু মনে নয়, শরীরেও প্রভাব ফেলে। আগে থেকে যারা বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত, ভূমিকম্পের ট্রমা তাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। যখনই হলো তার এরকম মাথা ঘুরাচ্ছে, বুক ধরফর করছে বা তার একা একা চলাফেরা করতে ভয় পাচ্ছে, সেটাকে অনেক বেশি রিইনফোর্স না করা। হ্যাঁ, এটাকে এই উপসর্গের দিকে যদি সে পরিবারের মানুষ বেশি ফোকাস করে, তাহলে তার উদ্বেগ কিন্তু বাড়বে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নেই। এই দুর্যোগে আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ ভূতত্ত্ববিদদের। জনগণকে সচেতন করতে হবে এবং নিয়মিত ভূমিকম্পের মহড়ার মাধ্যমে মানুষের মনোবল বৃদ্ধি করতে হবে, যাতে ভূমিকম্পের সময় হিতাহিত জ্ঞান হারিয়ে না ফেলে। ভূমিকম্পের ট্রমা থেকে মুক্তি পেতে হালকা ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের অনুশীলন, নিয়মিত ঘুম ও বন্ধু পরিবারের সাথে ইতিবাচক সময় কাটাতে হবে। এরপরও যদি ট্রমা না কাটে, তাহলে মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গভীরভাবে পেটে শ্বাস নিয়ে আস্তে আস্তে করে শ্বাসটা ধীরে ধীরে বের করে দেওয়া, এটা যদি বেশ কিছুক্ষণ করে, বিশেষ করে উপসর্গের পরপরে যদি করে এবং খুব রিল্যাক্সড ওয়েতে করে, তাহলে কিন্তু উপসর্গটা কমে আসবে। এবং যদি তারা দেখা যায় যে না, তারপরে মাঝে মাঝে হচ্ছে, তা প্রতিদিনই যদি 2-3 সে এই ব্রিদিং এক্সারসাইজ করে, তাহলে কিন্তু এই অ্যাংজাইটি সিমটমটা একদমই কমে যাবে। এদিকে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ভূমিকম্প নিয়ে নেতিবাচক প্রচারণার চেয়ে সচেতনতামূলক সংবাদ, পোস্ট বা প্রচারণার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই রিলেটেড অনেক গুজব ব্যাপারটা অনেক ক্ষেত্রে বলি, ভূমিকম্প আবার হবে, মানে আমরা নেগেটিভ নিউজটাকে অনেক বেশি আমরা যদি প্রাধান্য দিই, সেটা বরং না হয়ে কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।